কথা বলে আপনাদেরকে ফজরের নামাজের জন্য ডাকা হয়, তখন সারা দিতে বিলম্ব হয় কেন? ইমানের কমজোরির কারণে। যখন আল্লাহর কথা বলে ফজরের নামাজের পরে আপনাদেরকে ডাকা হয়, তখন সারা দিতে দেরি হয় কেন? ইমানের দুর্বলতার কারণে। যখন আল্লাহর কথা বলে, ইমান ইয়াকিনের কথা বলে পর তাবলীগ ভাইরা যখন এসে মসজিদের মধ্যে ডাক দেন, তখন আসতে দেরি হয় কেন, বিলম্ব হয় কেন? ইমানের কমজোরির কারণে। আমরা রীতিমতো নামাজের মধ্যে উপস্থিত হতে পারি না কেন? আমাদের কমজোরির কারণে। আমরা ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে আল্লাহর কথা বলি না কেন? ইমানের কমজোরির কারণে। মসজিদের মধ্যে যা শুনি এগুলো বাড়িতে গিয়ে বলি না কেন? ইমানের কমজোরির কারণে। ও মুসলমান, আমাদেরকে খেয়াল রাখতে হবে, যা কিছু আমি শুনছি আমারও দায়িত্ব আমার সন্তানের কান পর্যন্ত আমাকে এটা পৌঁছাতে হবে। আমারও দায়িত্ব আমার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছাতে হবে। আমার পরিবারের মধ্যে এই ধরনের অবস্থার সৃষ্টি করতে হবে। পরিবারের প্রতিটি সদস্য নামাজ আদায় করছে কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে। কুল্লুকুম রাঈন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যেককেই হিসাব দিতে হবে যে তুমি একজন বাদশা, তুমি হলে তোমার পরিবারের বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের কথা তোমাকে জিজ্ঞেস করবেন। তোমাকে তখন উত্তর দিতে হবে তোমার পরিবারকে তুমি কতবার নামাজের জন্য তাগিদ দিয়েছো, তোমার সন্তানকে তুমি কতবার নামাজের জন্য তাগিদ দিয়েছো, তারা গান বাজনা শুনতেছিল তুমি তাদেরকে বিরত রেখেছো কিনা। এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কারো যদি পরিবার না থাকে, কেউ যদি বিবাহিত না হয়, তার যদি কোনো ধরনের পরিবার না থাকে, তাহলে তাকে তার নিজের ব্যক্তির ক্ষেত্রে সে বাদশা। তার নখগুলো রাসূলের তরিকা মতো হয়েছে কিনা, নবীর ডিজাইনে হয়েছে কিনা, তার চুলগুলো নবীর ডিজাইনে হয়েছে কিনা, তার দাড়িগুলো নবীর ডিজাইনে হয়েছে কিনা, তার চলাফেরা নবীর ডিজাইনে হয়েছে কিনা, সে নম্রভাবে চলেছে কিনা, এই সব হিসাব দেওয়ার দায়িত্ব। এই সব কিছুর জন্য ওই ব্যক্তি হলো বাদশা। আমার নিজেকে আমি যেভাবে পরিচালনা করব, আমি ব্যক্তি সেভাবে পরিচালিত হতে পারবো। সম্ভব কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, অন্যের উপরে তুমি শক্তি প্রয়োগ করতে পারো নাই, তোমার নিজের উপর শক্তি প্রয়োগ করতে পেরেছিলে, কিন্তু তুমি এটার উপর আমল করো নাই কেন? জবাব দাও বান্দা, তুমি নিজের উপর প্রয়োগ করো নাই কেন? জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব চাবে। তোমার সন্তানকে তুমি চাইলে মাদ্রাসায় ভর্তি করতে পারতে, তোমার সন্তানকে চাইলে নামাজের তাগিদ দিতে পারতে, তোমার সন্তানকে চাইলে তুমি অন্যায় কাজ থেকে ফেরাতে পারতে। কেন তুমি চুপ হয়েছিলে? কেন তুমি খামোশ হয়েছিলে? সেদিন তোমাকে কিসে বাধা দিয়েছিল? কেন তোমার মুখ বন্ধ হয়েছিল? তোমার ইমানের দুর্বলতার কারণে। আমাদের ঈমান যদি সবল হয়ে যায়, তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হয়ে যেতে পারি, তাহলে আমরা সকলকে দাওয়াত দিতে পারবো, তাকিদ দিতে পারবো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, মুমিনের গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহর কথা যখন মুমিনের সামনে বলা হবে, তখন তার অন্তরটি আপ্লুত হয়ে যাবে এবং আল্লাহর হুকুম মান্য করতে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে এবং সেটাকে সে পূর্ণ করবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তখন তাদের অবস্থা কি হবে? তাদের ঈমান শুধু বৃদ্ধি পাইতে থাকবে, ঈমান শুধু বাড়তে থাকবে। কোরআনের আয়াত শুনবে আর ভালো লাগতে থাকবে, আয়াত শুনবে আর ভালো লাগবে, ভালো লাগবে আর ভালো লাগবে, ভালো লাগতে লাগতে এক সময় তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি বাণিজ্য করছি, ব্যবসা ভালো হচ্ছে না, চাকরির দিন ভালো যাচ্ছে না, আমার ক্ষেত খামারে ভালো ফসল হচ্ছে না, এই সব কিছুর জন্য, এই সব কিছুর দায়িত্ব কার উপর করতে হবে? আল্লাহর উপর করতে হবে। আল্লাহর উপর কেবলমাত্র আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহর উপর যদি আমাদের পরিপূর্ণ ভরসা থাকে, তাহলে আমাদের দুইটা সিফত পাওয়া যাবে। একটা হলো মুমিনের, একটা পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। নম্বর 3, ওয়াতাওয়াসাউ, আর ওয়াতাওয়াসাউ বিল হক, আর যে ব্যক্তি কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ দেবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এখানে বলা হয়েছে সৎ কাজের আদেশ দেবে। প্রত্যেক মানুষকে দেখলে সে সৎ কাজের আদেশ দেবে। আমাদের ভিতরে সৎ কাজের আদেশ দেওয়ার মতো যোগ্যতা নষ্ট হয়ে গেছে। মানুষের কাছে তো দূরের কথা, নিজের সন্তানের কাছেও আমরা সৎ কাজের উপদেশ দেই না। এরপর বলছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন বান্দার মধ্যে বিপদ চলে আসবে, যখন বিপদের মধ্যে যেন ঘন কালো আকাশ তার মাথার উপর ছেয়ে গেছে,
তখন ওই ব্যক্তি ধৈর্য ধারণ করবে। কেমন ধরনের ধৈর্য ধারণ করবে? উত্তম ধরনের ধৈর্য ধারণ করবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে ধৈর্য ধারণ কাকে বলে, কিভাবে মানুষ ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণটা ওই সময় হবে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে গেল, মানুষের 20 কোটি টাকা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, সর্বপ্রথম সে আল্লাহর উপর ভরসা করবে। সর্বপ্রথম সে দিলকে ঠান্ডা করে বলবে যা কিছু হয়েছে মালিকের জন্য হয়েছে, তো বলে যা ছিল তাই হয়েছে। প্রথমে তার মেজাজটাকে ঠিক করবে না। কোনো একটা কারণে বাড়ির মধ্যে থেকে কোনো কিছু হারিয়ে গেছে, বাড়িতে গিয়ে সর্বপ্রথম স্ত্রীকে দিলেন একটা থাপ্পড়, এরপরে আপনি বলেন কি আর করবো, এবার ধৈর্য ধারণ করি। আগে মারটা দিলেন কেন? ধৈর্য ধারণ করতে হবে শুরুতেই, প্রথমেই বলতে হবে যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার তা হয়ে গেছে। ধৈর্য ধারণ করতে হবে, শান্ত মেজাজে থাকতে হবে। এই হলো মুমিনের 4টি গুণ। নম্বর 1, ঈমান আনতে হবে, ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। নম্বর 2, নেক আমল সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সৎ কাজ করতে হবে। আর যারা সৎ কাজ করবে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। কতদিনের জন্য থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল সেখানে অবস্থান করতে থাকবে। নম্বর 3, তারা সৎ কাজের আদেশ করবে। নম্বর 4, তারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। যারা এই গুণগুলো, এই কাজগুলো করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন পৃথিবীর বুকে এই সমস্ত ব্যক্তি কেবলমাত্র সফল কাম, আর বাকি যত মানুষ আছে এরা সকলেই হলো ক্ষতিগ্রস্ত। বুঝতে পেরেছি? ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সারা জগতের মানুষ, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতী রেখে, এই 4 শ্রেণীর মানুষ হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি কাজ পরিপূর্ণরূপে করার তৌফিক দান করুন এবং আমাদেরকে মানুষের কাছে ধীরে ধীরে দাওয়াত দেওয়ার মতো একটি যোগ্যতা পয়দা করে আমাদেরকে বেশি বেশি করে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এই প্রতিটি কাজের উপর আমাদেরকে আল্লাহ তাআলা অটল থাকবার তৌফিক দান করুন এবং এই কথাগুলো আমাদের পরিবারের মধ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের একটি পরিপূর্ণ জীবন বিধান আমার জীবনের মধ্যে, আমার ব্যক্তি জীবনের মধ্যে, আমার পরিবার জীবনের মধ্যে, আমার সমাজ জীবনের মধ্যে বাস্তবায়িত করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. محترم حاضرين,
রজব মাসের দ্বিতীয় জুমা, এই পবিত্র জুমার দিনে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে একটু আগে আগে আসার তৌফিক দান করেছেন অন্যদের তুলনায়। একটু আগে আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করে এখানে হাজির হবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি সূরাতুল আসর, এই ছোট্ট একটি সূরা, এ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কসম করলেন আসর সম্পর্কে, অর্থাৎ আসর এর কসম করলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, শপথ করছে আসরের, অর্থাৎ সময়ে। কোন কোন মুফাসসিরগণ বলেছেন এটা হলো আসরের নামাজের সময়ের কথা বলা হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে না, এখানে আল্লাহ তাআলা কালের এবং যুগের কসম করেছেন। কাল এবং যুগ এর কসম কেন করলেন আল্লাহ তাআলা? নিঃসন্দেহে আমরা সকলেই জানি আমরা কসম কোন জিনিসের করি। মাঝে মধ্যে আমাদের মায়েরা সন্তানেরা বলে থাকেন আমার মাথার কসম করে বলছি, অথবা কখনো বলে যে আমার সন্তানের মাথার কসম করে বলছি, সন্তানের কসম করে বলছি। অনেক সময় বলা হয় কোরআনের কসম করে বলছি, কাবার কসম করে বলছি, মসজিদের কসম করে বলছি, বিভিন্ন জিনিসের কসম করে বলা হয়। অথচ কসম কোন ক্ষেত্রে প্রযোজ্য, আমরা যে ক্ষেত্রে শুধুমাত্র কসম করতে পারবো এর একটা নিয়ম আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাহলে আসরের সময়ের কেন কসম করলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি কে? সবচেয়ে মহান কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তিনি মহান, তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন স্রষ্টা। তিনি যেহেতু নিজেই কারিগর, কারিগর খুব ভালো করেই জানেন যে কোন জিনিসের ভিতরে বেশি কারামতি আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন সময়ের মধ্যে কি গুরুত্ব আছে, সময়ের কি দাম, সময়ের কি মূল্য, এর ভিতরে কত ধরনের প্রকার রয়েছে আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন। এই জন্য সময়ের গুরুত্বটাকে আমাদের কাছে, এই মানুষদের কাছে এর গুরুত্ব ফুটিয়ে তুলবার জন্য আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম। আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন বান্দারে আমি সময়ের কসম করে বলছি, সময়ের অনেক মূল্য তুমি জানো না, সময়ের অনেক মূল্য। এই সময় তোমার জীবনের মধ্যে বিন্দু বিন্দু করে আস্তে আস্তে এক সময় ঘন্টায় পরিণত হয়, এই ঘন্টায় পরিণত হতে হতে এক সময় এটা দিনে পরিণত হয়, এক সময় সেটা রাতে পরিণত হয়, দিন ও রাত একত্র হয়ে এক সময় সেটা সপ্তাহে পরিবর্তন হয়, সপ্তাহের পর সেটা 2 সপ্তাহ আসে এক পাক্ষিকে পরিণত হয়ে যায়। আবার যখন 30 দিন চলে আসে তখন সেটা 1 মাসে পরিবর্তন হয়ে যায়, যখন সেটা 12 মাসে চলে আসে তখন সেটা 1 বছরে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়কে কিভাবে ছোট থেকে বড় বানিয়ে দিয়েছেন। ক্ষুদ্র একটি জিনিসকে অপর আরেকটি জিনিসের সাথে সম্পর্ক করে এটাকে বিশাল বড় বানিয়ে দিয়েছেন। যদি আমরা অন্য এক দৃষ্টিকোণ থেকে তাকাই যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন জিনিস বড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন জিনিস বড়, উত্তরে আসবে সময়। যখন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে তখন থেকে সময় আছে, ঠিক কিনা? সময়ের সেই শুরু এখনো আছে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে তো সময় থাকবে। আল্লাহ তাআলা এই সময়ের কসম করেছেন। তো সময় কিভাবে পরিবর্তন হয়? সময় এটা আমাদের ঘড়ির কাঁটা ঘোরার মাধ্যমে পরিবর্তন হয় না, আমাদের শ্বাস প্রশ্বাস ফেলার মাধ্যমে এটা পরিবর্তন হয় না, বরং সময়ের শুধু নির্ধারক একটি জিনিসই, এটা হলো সূর্য, আরেকটি হলো চন্দ্র। এই দুটির মাধ্যমে আল্লাহ তাআলা সময়কে নির্ণয় করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি না কেন এগুলো কোনো কিছু সময়ের নির্ধারক নয়। যদি সূর্য যদি তার জায়গা থেকে অতিবাহিত না করে, যদি চন্দ্র তার জায়গা থেকে স্থানান্তর না করে, তাহলে সময় কখনোই পরিবর্তন হবে না। আসলে এবার বৈজ্ঞানিক থিওরিতে আমরা পৃথিবী নামক একটি গ্রহের মধ্যে অবস্থান করছি। এটা সূর্য থেকে মোটামুটি মাঝামাঝি পথে আছে। পৃথিবী থেকে কাছে আরেকটি গ্রহ আছে, সেটাকে বলা হয় বুধ গ্রহ। সূর্যকে এই পৃথিবী একবার পরিবেষ্টন করতে
সময় লাগে তার 365 দিন, আমরা যেটা সহজ হিসাবে বুঝি। আর বুধ গ্রহ তার সময় লাগে হলো 87 দিন। সুতরাং এই পৃথিবীর বুকে কেউ যদি 10 বছর বয়সে উপনীত হয়, আর ওই ব্যক্তি যদি বুধ গ্রহের মধ্যে জন্ম হইতো ঠিক একই দিনে, তাহলে বুধ গ্রহের মধ্যে ওই ব্যক্তির বয়স হতো মাত্র বুধ গ্রহের মধ্যে তার বয়স হবে 41 বছর। তুলনামূলক বৃহস্পতি গ্রহ সেটা আরো অনেক দূরে অবস্থান, পৃথিবী থেকে আরো দূরে। ওই গ্রহের মধ্যে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে এবং পৃথিবীর তুলনায় 10 বছর যদি সেখানে কাটায়, সেখানে তার বয়স হবে মাত্র 4 মাস। তাহলে আল্লাহ তাআলা কি নিপুণ কারিগর, যে একই সময় ওই গ্রহের মধ্যে গেলে আপনার মনে হবে যে আমি স্বাভাবিক দুনিয়াতে যেমন আমার সময় কাটলো, দুনিয়াতে যেমন একদিন অতিবাহিত হলো, অনুরূপভাবে ওই গ্রহের মধ্যেও আপনার একদিন অতিবাহিত হবে। আপনি সেখানে মনে করতে পারবেন না যে এখানকার দিনটা অনেক লম্বা, এমনটা মনে করার কোনো অবকাশ নেই। কিন্তু সেখানে স্বাভাবিকভাবে একদিন চলে যাবে, অথচ পৃথিবীতে সেখানে বহুদিন অতিবাহিত হয়ে যাবে। অনুরূপভাবে বুধ গ্রহের মধ্যে আপনার অনেকগুলো দিন অতিবাহিত হবে। পৃথিবীর মধ্যে আসে আপনি যদি বুধ গ্রহের মধ্যে কিছুদিন অবস্থান করে পৃথিবীতে ফিরে আসেন, বৈজ্ঞানিকগণ বলেছেন, তাহলে আপনি বৃদ্ধ হয়ে যাবেন। আপনার চেহারা দাড়ি উঠবে, মত উঠবে, যাদের দাড়ি উঠবে তাদের দাড়ি পরিবর্তন হয়ে সেটা সাদা হয়ে যাবে। সুতরাং এই সময়কে পরিবর্তন করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদের এই পৃথিবী নামক গ্রহের মধ্যে আমাদেরকে এখানে রেখে আমাদের জন্য নির্ধারিত একটি সময় দিয়েছেন। এই সময়কে আমরা যত অতিবাহিত করছি, এই সময়ের ভিতরে আমাদের অনেক ধরনের কাজ অতিবাহিত হচ্ছে, কোনোটা ভালো কোনোটা মন্দ, কোনোটা ভালো কোনোটা মন্দ, কোনোটা নামাজের মধ্যে, কোনোটা ব্যবসা বাণিজ্যের মধ্যে, কোনোটা কৃষি কাজের মধ্যে, কোনোটা চাকরি বাকরির মধ্যে, কোনোটা ক্ষেত খামারের মধ্যে, কোনোটা অন্যায় কাজের মধ্যে, কোনোটা মদের মধ্যে, কোনোটা গাঁজার মধ্যে, কোনোটা ফ্যান্সিডিলের মধ্যে, কোনোটা জোয়ার মধ্যে, এভাবে বিভিন্ন কাজের মধ্যে আমাদের সময় অতিবাহিত হতে থাকে, ঠিক কিনা? এই সময়ের গুরুত্ব অনেক। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম করে বলছি, নিঃসন্দেহে পৃথিবীর প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত। কয়টা মানুষ? প্রতিটি মানুষই ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ তাআলা ইল্লা একটি শব্দ, তার একটি শব্দ এখানে নিয়ে এসে তিনি বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 শ্রেণীর মানুষ ব্যতী রেখে, 4 শ্রেণীর মানুষ ব্যতী রেখে বাকি যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই পৃথিবীর মধ্যে যে সময় পেয়েছে, এই সময়ের মধ্যে যারা ভালো কাজ করেছে, এই সময়ের মধ্যে যারা এই 4টি কাজ করবে, তারাই কেবলমাত্র সফল কাজ। আর এই সময়ের ভিতর যারা এই কাজের মধ্যে ছিল না, তারাই হবে ক্ষতিগ্রস্ত। এই জন্য মহান রব্বুল আলামিন আসর শব্দটি এখানে নিয়ে এসে আসরের দ্বারাই তিনি কসম করেছেন। সময় অর্থ বুঝায় এমন একটি শব্দের মাধ্যমেই তিনি সেই শব্দের দ্বারা এখানে কসম করেছেন। আসুন এবার জেনে নেওয়া যাক কোন ধরনের কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যক্তি সফল কাম, ব্যক্তি ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বে না। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম শর্ত হলো তবে যারা ঈমান আনবে। যারা কি করবে? ঈমান আনবে, যারা মুমিন হবে। মুমিনের গুণ কি, ঈমান আনার পদ্ধতি কি, এগুলো তো জানতে হবে, ঠিক কিনা? আমরা ঈমান আনার জন্য আমাদেরকে যে শব্দটা ব্যবহার করতে হয়, যে বাক্যটি ব্যবহার করতে হয়, সেটা কি আমাদের সকলের জানা আছে? সকলে একবার দিল খুলে সে বাক্যটি প্রয়োগ করুন এবং বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সবাই উচ্চ স্বরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন আল্লাহু আকবার। এমন একটি শব্দ
শব্দ, এমন একটি বাক্য যে বাক্যের মাধ্যমে একজন মানুষ ঈমান আনতে পারে। এই বাক্য শুধু মুখে বলার দ্বারা কোনো মানুষের ঈমান আনায়ন হয়, কোনো মানুষের ঈমান আনায়ন হয় না। তাহলে কি করতে হবে? ঈমান আনায়নের জন্য মুসলমানি করতে হবে। ঈমান আনায়নের জন্য মুসলমানি করতে হবে, সেটাও না। আমরা মুসলমানি করার সময় ছোট বাচ্চাদেরকে বলা হয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা বলি কি তার মুসলমানি করা হয়ে গেছে। এত কিন্তু সে হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল। আল্লাহ তাআলা যতগুলো মানুষ পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রত্যেককেই ইসলামের একটি চরিত্র দিয়ে, প্রত্যেকের হৃদয়ের মাঝে ইসলাম গ্রহণের একটি যোগ্যতা দিয়ে প্রতিটি ব্যক্তিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করার কারণে তার সভ্যতা খ্রিস্টানদের দিকে চলে যায়, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করার কারণে তার সভ্যতা ওই হিন্দু ধর্মের দিকে চলে যায়, বৌদ্ধ ধর্মে জন্মগ্রহণ করার কারণে তার সভ্যতা বৌদ্ধ ধর্মের দিকে চলে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি যে তিনি আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করবার মতো সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুসলমানি আমরা করি, এটা হলো হযরত আদম আলাইহিস সালামের একটি সুন্নাহ। এই সুন্নাহ প্রত্যেকটি নবীর ক্ষেত্রে পালিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সুন্নাহ আদায় আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। পাশাপাশি আমাদের মুসলমানদের জন্য, আমাদের জন্য এখনো সে আদি সুন্নাহ, আমাদের পূর্ব নবী আলাইহিস সালাম যে সুন্নাহগুলো পালন করে গেছেন, এর ভিতর থেকে এটাও একটা সুন্নাহ যে খতনা করা, মুসলমানি করা। এখন দেখা যায় এই মুসলমানি করার ক্ষেত্রে মানুষ দাওয়াত দেয়, এটা এক ধরনের বিদআত হয়ে গেছে। দাওয়াত দেয়। আমি আজকে আপনাদের কাছে দাওয়াত দেওয়ার একটা খুব সুন্দর উদাহরণ নিয়ে আসবো। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যারা পালন করে থাকে, কিন্তু যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। বুখারী শরীফ 3য় খণ্ডের মধ্যে এসেছে, কুকুর কি করে বমি করার পর আবার বমি খায় কিনা, ক্ষুধার কারণে কুকুরের এই স্বভাব আছে কিনা? এই স্বভাব কিন্তু প্রত্যেক কুকুরের থাকে না, কিছু কিছু কুকুরের থাকে, ঠিক কিনা? সব কুকুর খায় না। বমি করার পর আবার দ্বিতীয়বার ওই বমিটা খেয়ে নেওয়া কত যে মারাত্মক। একজন মুসলমানকে, একজন ব্যক্তিকে যদি এটা খাইতে বলা হয়, কেউ খাইতে স্বীকার করবে? কেউ স্বীকার করবে না। দেখুন, আমরা এমন ধরনের একটা কাজ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে হাদিয়া দেওয়ার পর তার কাছ থেকে সেই হাদিয়া ফিরিয়ে নেওয়া, কোন মানুষকে কোনো কিছু দান দেওয়ার পর, দান করার পর তার থেকে দানকৃত সেই বস্তুটি ফিরিয়ে নেওয়া, ওই কুত্তার মতো যে কুকুর সে বমি করার পর আবার ফিরিয়ে সেই বমিটা আবার খেয়ে ফেলে। সকলে বলে নাউযুবিল্লাহি মিন যালিক। বলতে পারেন হুজুর এটার সাথে আবার কি উদাহরণ রয়েছে? এটার সাথে উদাহরণ রয়েছে, এটার সাথে পূর্ণ উদাহরণ রয়েছে। আপনি আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত করলেন, আসেন আমার ছেলের খতনা, আমার ছেলের সুন্নাত, আসেন আপনাদের দাওয়াত হইল, দাওয়াত দিলেন, কার্ড দিয়ে তাদেরকে সম্মান করলেন, সম্মানিত করলেন। আমার বাড়িতে সেখানে প্যান্ডেলের মধ্যে সুন্দর করে নাম লেখা দিয়ে শুরু করলেন, খাতা এবং কলম এক জায়গায় রেখে দিলেন যে কে কত টাকা দিয়েছে আপনি সেখানে দেখবেন। বিনিময় নিচ্ছেন কিনা, এটাকে বিনিময় নেওয়া হচ্ছে কিনা, তাকে দান করার পর আবার সেটা ফেরত নেওয়া হলো কিনা। সুতরাং এটা হলো ওই কুত্তার মতো যে কুকুর বমি করার পর দ্বিতীয়বার সে বমি খেয়ে যায়। এই তো অনুষ্ঠান তো করেই, অনুষ্ঠান তো শুধু করেই, এর সাথে আবার গান বাজনা। গান বাজনা এটা কত নিকৃষ্ট একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম এই কোরআনের ওহী নিয়ে দুনিয়ার মুখের মধ্যে আসলেন, তখন আল্লাহ রাসূলের কালাম যারাই শুনতো, তার মুখ থেকে যারাই শ্রবণ করতো, তাদের কাছে এটা খুব মধুময় মনে হতো, খুব ভালো লাগতো, দিলটা তার প্রশান্তি বেয়ে যেত, দিলের মধ্যে খুব ভালো লাগতো, যার কারণে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে উদ্বুদ্ধ থাকতো। আবু জাহেল, আবু লাহাব এরা কি করলো, আবু সাইবা এরা কি করলো, যে আল্লাহ রাসূল থেকে যেন কেউ এই কোরআন শ্রবণ করতে না পারে, তারা যেন ইসলাম গ্রহণ করতে না পারে, আমাদের নেতৃত্ব যেন বাতিল না হয়ে যায়, এই জন্য তারা ঢোল তবলা বাজনা নাচ গান এগুলো বেশি বেশি করতে লাগলো। আল্লাহ রাসূলের আশপাশে এগুলো আরো বেশি ছড়াই দিতে লাগলো, যাতে করে কোরআনের আওয়াজ কারো কানের মধ্যে না পৌঁছে, যাতে করে কোরআনের আওয়াজ শোনার কারণে কোনো ব্যক্তি মুসলমান না হয়। এই কারণে তারা
ঢোল এবং তবলা এই সব কিছু রীতিমতো তারা বাজাতো, যাতে করে মুসলমানরা ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত না হতে পারে, এবং যারা ইসলাম মুসলমান হয়েছে তাদের অন্তরের মধ্যে এই কোরআন ঢুকে ঢুকে যেন তারা আরো পাক্কা মুমিন নাও হতে পারে, এই জন্য তারা এই কাজগুলো করতো। অথচ আজকে মুসলমানের দল, আজকে আমরা মুসলমানরাও এই ধরনের নির্দিষ্ট কাজগুলো করছি, ঠিক কিনা বলুন? বিয়ে বাড়ির মধ্যে এই কাজগুলো করা হয়, কোনো একটা অনুষ্ঠান হলে এই কাজগুলো করা হয়, যে কোনো সাধারণ কোনো অনুষ্ঠান হলে এটা করা হয়, কোনো একটা উন্নত মানের দিন আসলে সেই দিনের মধ্যে এই কাজগুলো করা হয়। অথচ উন্নত দিনের মধ্যে আমাদের জন্য ইবাদত করা উচিত ছিল, সেই দিনের মধ্যে আমাদের জন্য নামাজ পড়া উচিত ছিল, রোজা রাখা উচিত ছিল। আমরা এইসব কিছু ইসলামী কালচারকে ভুলে গিয়ে আমরা বেদুইনের কালচারগুলো গ্রহণ করে নিয়েছি। রীতিমতো আশপাশ থেকে আমি শুনতে পাই গানের বাজনা আসছে, এগুলো কাদের বাড়ি থেকে আসছে? এপাশে হিন্দু মহল্লা থেকে আসছে, এপাশে মুসলমানদের মহল্লা থেকে আসছে। কেন আজকে এই ধুলিগুলো আমাদের কানের মধ্যে আসবে? আমরা কোন ধরনের মুমিন হলাম, কোন ধরনের মুসলমান হইলাম? আমার সন্তান গান বাজনার আড্ডার মধ্যে আছে, আমি তাকে বারণ করছি না, আমি তাকে নিষেধ করছি না। আমার ভাগিনা ভাতিজা তারা এই ধরনের আয়োজন করছে, আমরা তাদেরকে নিষেধ করার মতো কোন ধরনের শক্তি পাচ্ছি না। কোন ধরনের মুসলমান হইলাম আমরা? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন আমরা কিভাবে হব? মুমিন কোন ধরনের? মুমিনের প্রকারগুলো কি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন হবে, যারা মুমিন হবে, আল্লাহর কথা যখন তাদের কাছে আলোচনা করা হবে, ইযা যুকিরাল্লাহু, যখন আল্লাহর আলোচনা তাদের অন্তরের মধ্যে চলে আসবে, যখন তাদের কানের মধ্যে কখনো আল্লাহর কথাগুলো চলে আসবে, আল্লাহ রাসূলের কথাগুলো চলে আসবে, দ্বীনের কথাগুলো চলে আসবে, তখন তাদের অন্তরটা পুলকিত হয়ে আসবে, তাদের অন্তরের মধ্যে এক ধরনের আপ্লুত ভাব সৃষ্টি হবে, এই ইসলামের মধ্যে তারা ধাবিত হতে থাকবে। তারা মুসলমান হওয়ার কারণে তাদের ঈমানের মধ্যে এই ঈমানকে আরো প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দিবে। মুসলমান হওয়ার পর তার সাহাবায়ে কেরামের মধ্যে এই ধরনের আয়াত এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে আপ্লুত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাইরুহা নামক আমার যে বাগানটি আছে, এই বাগানের মধ্যে আমার বাড়িও আছে, এই বিশাল বড় বাগানটি একমাত্র আমার আয়ের মতো, আয়ের উৎস, আমার প্রিয় এই বস্তুটি, আমার প্রিয় এই বাগানটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থা, তিনিও তার একটি বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে অর্ধেক সম্পদ নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা কিছু ছিল সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। জুনাইদ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে গিয়েছিলেন ব্যবসার জন্য, তিনি সেখানে গিয়েছেন, মদের ব্যবসা করছিলেন। যখন মদ হালাল ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, মদ এখন থেকে হারাম হয়ে গেছে, মদ খাওয়া হারাম, মদ ক্রয় করা হারাম, মদ বিক্রি করা হারাম, মদের ব্যবসা হারাম। তিনি সিরিয়া থেকে আসার পথে এই খবর যখনই পেয়েছেন, তার কানের মধ্যে যখনই এই খবর চলে আসছে, সাথে পাহাড়ের এক পাদদেশে এই মদের বড় বড় মটকাগুলো সেখানে তিনি লুকিয়ে রেখেছেন, এবং তিনি মদিনার মধ্যে খালি হাতে প্রবেশ করেছেন। আল্লাহ রাসূলের সামনে এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ধরনের কথা শুনলাম, এখন আমি কি করতে পারি? আল্লাহ রাসূল বললেন, যাও, তোমার ওই মটকাগুলো তুমি ভেঙে দাও। কোনো দ্বিধা সংকোচ ছাড়াই সাথে সাথে সেই মটকাগুলো ভেঙে সমস্ত মদ এগুলো মাটির মধ্যে গড়ায় দিল। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো কথা সাহাবায়ে কেরামের কথা, তারা কিভাবে আপ্লুত হতেন, কুরআন শোনার পর তাদের অবস্থা কেমন হইতো, আর আমাদের অবস্থা কেমন হয়েছে। সেই কুরআন, যে কুরআন তাদের কাছে অবতীর্ণ হয়েছিল, সেই কুরআন এখনো আমরা পাঠ করছি। ওই কুরআন তাদের কাছে আলোচনা করা হয়েছিল, সেই কুরআনই আমাদের কাছেও আলোচনা করা হচ্ছে। তাদের মানার কেমন ধরনের যোগ্যতা ছিল, তাদের মানার কেমন ধরনের মাত্রা ছিল। إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
ঈমানা। আল্লাহর কথা যখন তাদের কাছে স্মরণ করা হয় যারা মুমিন, তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। জনৈকা মহিলা হযরত মুসা আলাইহিস সালামের যুগে অথবা বনী ইসরায়েলের যুগে জনৈকা মহিলা, জনৈকা নারী, তিনি বিধবা ছিলেন, টাকা পয়সার খুব অভাব ছিল। তিনি তার চাচাতো ভাইয়ের কাছে গেলেন, কিছু টাকা ধার চাইলেন। তার চাচাতো ভাই তাকে বললেন, আমার মনের আশা পূর্ণ করতে হবে, আমার কামনা পূর্ণ করতে হবে, তাহলেই কেবলমাত্র আমি তোমাকে কি করব, তোমার এই টাকার জরুরত এটাকে আমি পূর্ণ করে দিব, অন্যথায় সম্ভব নয়। তিনি বাড়িতে ফিরে চলে আসলেন। মহিলার অন্তরে আল্লাহর ভয় ছিল, বাড়িতে চলে আসলেন। আবার বাড়িতে ফেরার পর যখন দেখতে পেলেন যে তার সন্তানরা কান্নাকাটি করছে, সন্তানের মায়া মমতা অন্তরের ভিতরে এত বেশি প্রকাশ পেল যে তিনি দ্বিতীয়বার আবার ফিরে গেলেন। মানুষ যখন অসহায় হয়ে যায় তখন মানুষ দিশেহারা হয়ে যায়, মানুষ যখন অভাবে পড়ে যায় তখন মানুষ তার স্বভাবকে পরিবর্তন করে ফেলে। আমাদের অবস্থা ঠিক তাই হয়ে গেছে, তিনিও একই অবস্থা হয়ে গেছে। চলে গেলেন চাচাতো ভাইয়ের কাছে, আবার সে আবেদন করলেন। চাচাতো ভাই আগের মতোই সে কথা বললেন, তিনি এই শর্ত মেনে নিলেন। মেনে নেওয়ার পর তার অন্তরটা শুধুমাত্র মহিলা আল্লাহর ভয়ে শুধু কাঁপতেছিল। তার চাচাতো ভাই বলছে, কি হলো, তুমি এভাবে কাঁপতেছো কেন, তুমি কাঁপতেছো কেন? তখন তিনি বললেন যে ইত্তাকিল্লাহ ইয়া আখি, তুমি আল্লাহকে ভয় করো হে আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বলেছেন তিনি ক্রন্দনরত, তার চেহারায় অশ্রু ঝরা হৃদয় নিয়ে যখন তিনি এই কথাগুলো বললেন, সাথে সাথে তার চাচাতো ভাইয়ের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল। তিনি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং তার চাচাতো বোনকে বললেন, বোন তুমি নিয়ে যাও যা কিছু তোমার প্রয়োজন, যত টাকা লাগে তুমি নিয়ে যাও। এরপর তিনি আল্লাহর রাস্তায় ফিরে এসে আল্লাহর কাছে তাওবা করে নিলেন। আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে নিলেন। এই ধরনের ভয়, আল্লাহর কথা যখন স্মরণ করা হয় তখন সাথে সাথে আমাদের মুসলমানদের সাড়া দেওয়া উচিত কিনা বলুন? আল্লাহর চেয়ে মহান আর কেউ আছেন? আল্লাহর চেয়ে বড় আর কেউ আছেন? যখন আল্লাহর কথা বলে আপনাদেরকে ফজরের নামাজের জন্য ডাকা হয় তখন সাড়া দিতে বিলম্ব হয় কেন? ইমানের কমজোরির কারণে। যখন আল্লাহর কথা বলে ফজরের নামাজের পর আপনাদেরকে ডাকা হয় তখন সাড়া দিতে দেরি হয় কেন? ইমানের দুর্বলতার কারণে। যখন আল্লাহর কথা বলে, ইমান ইয়াকিনের কথা বলে পর তাবলীগ ভাইরা যখন এসে মসজিদের মধ্যে ডাক দেন তখন আসতে দেরি হয় কেন, বিলম্ব হয় কেন? ইমানের কমজোরির কারণে। আমরা রীতিমতো নামাজের মধ্যে উপস্থিত হতে পারি না কেন? আমাদের কমজোরির কারণে। আমরা ছেলে মেয়েদেরকে, সন্তানদেরকে আল্লাহর কথা বলি না কেন? ইমানের কমজোরির কারণে। মসজিদের মধ্যে যা শুনি এগুলো বাড়িতে গিয়ে বলি না কেন? ইমানের কমজোরির কারণে। ও মুসলমান, আমাদেরকে খেয়াল রাখতে হবে, যা কিছু আমি শুনছি আমারও দায়িত্ব আমার সন্তানের কান পর্যন্ত আমাকে এটা পৌঁছাতে হবে। আমারও দায়িত্ব আমার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছাতে হবে। আমার পরিবারের মধ্যে এই ধরনের অবস্থার সৃষ্টি করতে হবে। পরিবারের প্রতিটি সদস্য নামাজ আদায় করছে কিনা এটা আমাকে খেয়াল রাখতে হবে। কুল্লুকুম রাঈন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই একজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের প্রত্যেককেই হিসাব দিতে হবে যে তুমি একজন বাদশা, তুমি হলে তোমার পরিবারের বাদশা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারের কথা তোমাকে জিজ্ঞেস করবেন। তোমাকে তখন উত্তর দিতে হবে তোমার পরিবারকে তুমি কতবার নামাজের জন্য তাগিদ দিয়েছো, তোমার সন্তানকে তুমি কতবার নামাজের জন্য তাগিদ দিয়েছো, তারা গান বাজনা শুনতেছিল তুমি তাদেরকে বিরত রেখেছো কিনা। এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এগুলো আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কারো যদি পরিবার না থাকে, কেউ যদি বিবাহিত না হয়, তার যদি কোনো ধরনের পরিবার না থাকে, তাহলে তাকে তার নিজের ব্যক্তির ক্ষেত্রে সে বাদশা। তার নখগুলো রাসূলের তরিকা মতো হয়েছে কিনা, নবীর ডিজাইনে হয়েছে কিনা, তার চুলগুলো নবীর ডিজাইনে হয়েছে কিনা, তার দাড়িগুলো নবীর ডিজাইনে হয়েছে কিনা, তার চলাফেরা নবীর ডিজাইনে হয়েছে কিনা, সে নম্রভাবে চলেছে কিনা, এই সব হিসাব দেওয়ার দায়িত্ব। এই সব কিছুর জন্য ওই ব্যক্তি হলো বাদশা। আমার নিজেকে আমি যেভাবে পরিচালনা করব, আমি ব্যক্তি সেভাবে পরিচালিত হতে পারবো। সম্ভব কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন বলবে, অন্যের উপরে তুমি শক্তি প্রয়োগ করতে পারো নাই, তোমার নিজের উপর শক্তি প্রয়োগ করতে পেরেছিলে কিন্তু তুমি এটার উপর আমল করো নাই কেন? জবাব দাও বান্দা, তুমি নিজের উপর প্রয়োগ করো নাই কেন? জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন জবাব চাবে। তোমার সন্তানকে তুমি চাইলে মাদ্রাসায় ভর্তি করতে পারতে, তোমার সন্তানকে চাইলে নামাজের তাগিদ দিতে পারতে, তোমার সন্তানকে চাইলে তুমি অন্যায় কাজ থেকে ফিরাতে পারতে। কেন তুমি চুপ হয়েছিলে? কেন তুমি খামোশ হয়েছিলে? সেদিন তোমাকে কিসে বাধা দিয়েছিল? কেন তোমার মুখ বন্ধ হয়েছিল? তোমার ঈমানের দুর্বলতার কারণে।
আমাদের ঈমান যদি সবল হয়ে যায়, তাহলে আমরা যদি প্রকৃত মুমিন হয়ে যেতে পারি, তাহলে আমরা সকলকে দাওয়াত দিতে পারবো, তাকিদ দিতে পারবো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, মুমিনের গুণের মধ্যে একটি গুণ হলো আল্লাহর কথা যখন মুমিনের সামনে বলা হবে তখন তার অন্তরটি আপ্লুত হয়ে যাবে এবং আল্লাহর হুকুম মান্য করতে সে ব্যতিব্যস্ত হয়ে যাবে এবং সেটাকে সে পূর্ণ করবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, এবং যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তখন তাদের অবস্থা কি হবে? তাদের ঈমান শুধু বৃদ্ধি পাইতে থাকবে, ঈমান শুধু বাড়তে থাকবে। কোরআনের আয়াত শুনবে আর ভালো লাগতে থাকবে, আয়াত শুনবে আর ভালো লাগবে, ভালো লাগবে আর ভালো লাগবে, ভালো লাগতে লাগতে এক সময় তার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা করবে। আমি চাকরি করছি, আমি ব্যবসা করছি, আমি বাণিজ্য করছি, ব্যবসা ভালো হচ্ছে না, চাকরির দিন ভালো যাচ্ছে না, আমার ক্ষেত খামারে ভালো ফসল হচ্ছে না, এই সব কিছুর জন্য, এই সব কিছুর দায়িত্ব কার উপর করতে হবে? আল্লাহর উপর করতে হবে। আল্লাহর উপর কেবলমাত্র আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহর উপর যদি আমাদের পরিপূর্ণ ভরসা থাকে, তাহলে আমাদের দুইটা সিফাত পাওয়া যাবে। একটা হলো মুমিনের, একটা পরিপূর্ণ মুমিন হতে হবে। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। নম্বর 3, ওয়াতাওয়াসাউ, আর ওয়াতাওয়াসাউ বিল হক, আর যে ব্যক্তি কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ দেবে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এখানে বলা হয়েছে সৎ কাজের আদেশ দেবে। প্রত্যেক মানুষকে দেখলে সে সৎ কাজের আদেশ দেবে। আমাদের ভিতরে সৎ কাজের আদেশ দেওয়ার মতো যোগ্যতা নষ্ট হয়ে গেছে। মানুষের কাছে মানুষের কাছে তো দূরের কথা, নিজের সন্তানের কাছেও আমরা সৎ কাজের উপদেশ দেই না। এরপর বলছে ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন বান্দার মধ্যে বিপদ চলে আসবে, যখন বিপদের মধ্যে যেন ঘন কালো আকাশ তার মাথার উপর ছেয়ে গেছে, তখন ওই ব্যক্তি ধৈর্য ধারণ করবে। কেমন ধরনের ধৈর্য ধারণ করবে? উত্তম ধরনের ধৈর্য ধারণ করবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে ধৈর্য ধারণ কাকে বলে, কিভাবে মানুষ ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ ওই সময় হবে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে গেল, মানুষের 20 কোটি টাকা হারিয়ে গেছে অথবা চুরি হয়ে গেছে, সর্বপ্রথম সে আল্লাহর উপর ভরসা করবে। সর্বপ্রথম সে দিলকে ঠান্ডা করে বলবে, যা কিছু হয়েছে মালিকের জন্য হয়েছে, তো বলে যা ছিল তাই হয়েছে। প্রথমে তার মেজাজটাকে ঠিক করবে না। কোনো একটা কারণে বাড়ির মধ্যে থেকে কোনো কিছু হারিয়ে গেছে, বাড়িতে গিয়ে সর্বপ্রথম স্ত্রীকে দিলেন একটা থাপ্পড়, এরপরে আপনি বলেন কি আর করবো, এবার ধৈর্য ধারণ করি। আগে মাইরটা দিলেন কেন? ধৈর্য ধারণ করতে হবে। শুরুতেই প্রথমেই বলতে হবে যা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যা হওয়ার তা হয়ে গেছে। ধৈর্য ধারণ করতে হবে, শান্ত মেজাজে থাকতে হবে। এই হলো মুমিনের 4টি গুণ। নম্বর 1, ঈমান আনতে হবে, ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। নম্বর 2, নেক আমল, সৎ কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করতে হবে। আর যারা সৎ কাজ করবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যারা সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে। কতদিনের জন্য থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল সেখানে অবস্থান করতে থাকবে। নম্বর 3, তারা সৎ কাজের আদেশ করবে। নম্বর 4, তারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। যারা এই গুণগুলো, এই কাজগুলো করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন পৃথিবীর বুকে এই সমস্ত ব্যক্তি কেবলমাত্র সফল কাম, আর বাকি যত মানুষ আছে এরা সকলেই হলো ক্ষতিগ্রস্ত। বুঝতে পেরেছি? ওয়াল আসর, আল্লাহ তাআলা আসরের কসম করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে সারা জগতের মানুষ, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধুমাত্র 4 শ্রেণীর মানুষ ব্যতি রেখে, এই 4 শ্রেণীর মানুষ হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সৎ কাজের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি কাজ পরিপূর্ণরূপে করার তৌফিক দান করুন এবং আমাদেরকে মানুষের কাছে ধীরে ধীরে দাওয়াত দেওয়ার মতো একটি যোগ্যতা পয়দা করে আমাদেরকে বেশি বেশি করে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। এই প্রতিটি কাজের উপর আমাদেরকে আল্লাহ তাআলা অটল থাকবার তৌফিক দান করুন এবং এই কথাগুলো আমাদের পরিবারের মধ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবং ইসলামের একটি পরিপূর্ণ জীবন বিধান আমার জীবনের মধ্যে, আমার ব্যক্তি জীবনের মধ্যে, আমার পরিবার জীবনের মধ্যে, আমার সমাজ জীবনের মধ্যে বাস্তবায়িত করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল